هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا আল্লাহ জানা দিলেন বান্দা ওয়াল্লাযী আরসালা রাসূলা ওই আল্লাহ তাআলা যিনি রাসূল পাঠাইলেন কেমন রাসূল জানে যে রাসূলটা আমাদের শিখালেন ওগো সাহাবী রুহামাউ বাইনাহুম তারাহু রুকআন সুজদা সাহাবীরা শোনো তোমরা আপনাদের মধ্যে মহব্বত রাখবে কোনদিন কারোর সাথে কোনো দ্বিমত রাখবে না ওগো সাহাবী আমি বিশ্বনবী তোমাদেরকে শুধু মহব্বত নয় পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত শিক্ষা দিয়ে গেলাম মুসলমান ভাইরা আমার সেই নবীর সাহাবীর একটা ঘটনা আপনাদের সামনে আলোচনা করতে চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা যুদ্ধের কথা আলোচনা করেছেন বাবুল মাগাজির মধ্যে 2629 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী যে যুদ্ধের আলোচনা করেছেন তার নাম হলো গজওয়ায়ে খন্দক কি নাম গজওয়ায়ে খন্দক এই খন্দকের নামটা শুধু খন্দক নয় ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই গজওয়ায়ে খন্দকের আরেকটা নাম হলো গজওয়ায়ে আহজাব ফাতহুল বারীর মধ্যে আলোচনা করেন গজওয়ায়ে খন্দককে কেন আহজাব বলা হলো কি জন্য বলা হলো তার কারণটা ফাতহুল বারী 7 নম্বর খণ্ড 327 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছে উহুদ যুদ্ধের মধ্যে যখন কাফেররা পরাজয় হয়ে যায় কাফেররা যখন পরাজয় বরণ করে যায় ও মুসলমান এই পরাজয়ের গ্লানি সইতে না পেরে আবু সুফিয়ান যায় আর বলে ও মুসলমান শুনে নাও আমরা কাফেররা উহুদের ময়দানে যেমন পরাজয় বরণ করেছি কিন্তু সামনে তোমাদের সাথে বদরের প্রান্তরে আবার মিলিত হব ওই সময় আর পরাজয় বরণ করব না নাউজুবিল্লাহ আবু সুফিয়ান উহুদের প্রান্তর থেকে রওনা দিলেন আর ডাক দিয়ে বলেন হে মুসলমান আগামী বছর তোমাদের সামনে আবার মিলিত হব এই মিলিতটা কেমন হবো জানো আগের চাইতেও বড় দমে আরো উদ্যমে আরো আমরা সাজিয়ে গুজিয়ে দলটা ভারী করে আবার তোমাদের সামনে উপস্থিত হব ইমাম বুখারী গজওয়াতুল খন্দকের আলোচনায় করে আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দোয়ানো ৫ম হিজরির মধ্যে শাওয়াল মাসের শনিবারের দিন ৬২৭ নম্বর খ্রিস্টাব্দের মধ্যে নবীজি এই গজওয়ায়ে খন্দকের আলোচনা শুরু হইল কেমনে হইল আবু সুফিয়ান যখন উহুদের গায়ে পরাজয় গ্লানি বরণ করিয়া আর সহ্য করতে পারে না শুধু তাই নয় মদিনা থেকে যখন বনি নজির নামের গোত্র ইহুদিদেরকে বের করে দেওয়া হলো আবু সুফিয়ানের কানে যখন চলে গেল যে বনি নজির নামে ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে আবু জেহেল আবু সুফিয়ান আরো রাগ হয়ে গেল আবু সুফিয়ান ডাকতে বলে ইহুদি তোমাদেরকে বের করে দিয়েছে এর প্রতিশোধ আমি নিতে চাই এই প্রতিশোধ নেবার জন্য আবু সুফিয়ান বনি নজিরকে সঙ্গে নিলেন বনি গাতফানকে সঙ্গে নিলেন সঙ্গে নিয়ে দলটা ভারী করলেন এই জন্য ইমাম বুখারী বলেন যে এই কাফেররা যেহেতু দলটা ভারী করেছে এই জন্য খন্দকের যুদ্ধের নাম শুধু খন্দক নয় আহজাব তার দ্বিতীয় নাম সুবহানাল্লাহ আহজাব শব্দের অর্থ হলো দল দল যেহেতু কাফেররা ঐক্যবদ্ধ হইয়া বড়
একটা দল, একটা ফর্ম তৈরি করেছে। এই জন্য ইমাম বুখারী বলেন খন্দকের দ্বিতীয় নামটা হলো আহজাব। আবু জেহেল যখন এই আহজাব গঠন করে ফেলল, ইহুদিদেরকে সঙ্গে নিল, ডাক দিয়ে বলল, ইহুদিরা শোনো, এ বনি গাতফান শুনে নাও, উহুদের প্রান্তরে আমাদেরকে পরাজয় বরণ করে দিয়েছে, তোমাদেরকে এই যে মদিনার থেকে বের করে দিয়েছে, এর কিন্তু বিচার দিতে হবে, এর কিন্তু প্রতিশোধ নিতে হবে। ইহুদিরা শুনে নাও, আমাদের এই মদিনার মধ্যে যত বাগান, এই বাগানে যত খেজুর হয়, এই খেজুর গুলার থেকে অর্ধ খেজুর ইহুদি তোমাদেরকে আমরা দান করে দিব। আবু সুফিয়ান প্রস্তাব দিল, এরপরেও কিন্তু গাতফানকে বিশ্বাস করে নাই। আবু সুফিয়ান গাতফানকে ডাক দিয়ে বলে, তোমরা ইহুদি, বিশ্বাস নাই, তোমরা আমাদের সাথে থাকবা কিনা জানি না, সুতরাং চলো যাই, খানায় কাবায় গিয়ে আমরা কসম করব। খানায় কাবায় গিয়ে এবার চত্বরের সাথে কসম করলেন। খানায় কাবার চাদর করিয়া আবু সুফিয়ান বলে গাতফানকে ডাক দিয়ে বলে, ও গাতফানের লোক, তোমরা চাদর ধরে কসম করো, এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কেউ ফিরে যাবে না। আবু সুফিয়ানের কথা ইহুদিরা মেনে নিলেন। আবু সুফিয়ান একজন নয়, দুজন নয়, ইমাম বুখারী বলেন 10,000 লোক নিয়ে ওই আহজাবের প্রান্তরে, খন্দকের প্রান্তরে আবু সুফিয়ান রওনা করলেন। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 10,000 লোক নিয়ে রওনা করলেন। গাতফান, বনি নজির যত দল ছিল সব দলকে সঙ্গে নিয়ে নিলেন, ইহুদি যত ছিল সব সঙ্গে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা সেই ইহুদি সম্পর্কে সূরাতুল মধ্যে এই 4 নম্বর রুকু, 5 নম্বর রুকু, 4 নম্বর পারার মধ্যে আলোচনা করেন। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবান মিনাল কিতাব। আল্লাহ বলেন, আলাম তারাও, নবীজি আপনি কি দেখেন নাই যাদেরকে আমি কিতাব দান করেছিলাম, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা কি করেছে? এই কিতাবীরা মূর্তি পূজার মতো মূর্তির পূজা করেছে। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন যারা কাফের, কাফেররা যেমন মূর্তি পূজা করেছে এরাও তেমন মূর্তি পূজা করে। সুতরাং আহলে কিতাব আর মুহাম্মাদের ধর্ম কি এক? কথা বলেন, এক না? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বি জাহান্নামা সাঈরা, কাদেরে বড় রতুদারি বরকমাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, হর গরিব নেক তু তৈয়ার है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন না, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খন্দকের যুদ্ধ রওনা করলেন। এবার ইহুদি সব লোকগুলা জমায়েত করলেন। আবু সুফিয়ান 10,000 কাফের, 10,000 কাফেরকে নিয়ে আবু সুফিয়ান খন্দকের দিকে রওনা দিলেন। এই কথা যখন বিশ্ব নবী সরকার দো আলমের কাছে চলে গেল, নবীজি কানে যখন চলে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী যখন শুনতে পারলেন আবু সুফিয়ান 10,000-এর একটা দল নিয়ে খন্দকের প্রান্তরে আমাদের সাথে যুদ্ধ করবার জন্য আসতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো আলম সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে ডাক দিলেন, চলো যাই
প্রত্যেকটা সাহাবী কেমন ছিল জানেননি? বিশ্ব নবীজি বলেন as-sahabatu kan-nujum as-sahabatu kulluhum udul। নবী আমার বললেন এক একজন সাহাবী কেমন জানেননি? আসমানের তারকা যেমন এক একটা সাহাবী তেমন। সুবহানাল্লাহ। আসমান যেমন তারকা আসমান বেমানান, বিশ্বনবী সরকার দু আলম, সরকার দু আলম সাহাবী সারা বেমানান। এক একজন সাহাবী কেমন? এক একজন সাহাবী হলো মাপকাঠি, কাঠি দ্বারাই যেমন সব কিছু মাপা যায়, সাহাবীর আমল দ্বারাও আমাদের জীবন মাপা যাবে। दुनिया में तेरा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम बनेगा। दुनिया की अदालत में तेरा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। ओ मोर तेरा नाम से इस्लाम बनेगा। अल्लाहु अकबर। दुनिया की सखावत में तेरा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम बनेगा। अल्लाहु अकबर। दुनिया की शुजावत में तेरा, दुनिया की शुजावत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम बनेगा। अल्लाहु अकबर। अल्लाह नबी डाक्टर साहबी রতইরি নিয়ে যাও। আবু সুফিয়ান একজন নয় দুজন নয় 10,000 একটা বাহিনী নিয়ে এবার আহজাবের দিকে রওনা করেছেন। ওগো সাহাবী তোমরা তৈরি হয়ে যাও। এবার একসাথে হয়ে গেলেন কয়জন? 3,000 সাহাবী। কয় হাজার? কথা বলেন না কয় হাজার? কাফেররা হলো 10,000 আর সাহাবী কয় হাজার? কাফের হলো 10,000 আর সাহাবী মাত্র 3,000 মুমিন। এই 3,000 সাহাবী নিয়ে নবী আমার রওনা করলেন খন্দকের প্রান্তরে। এবার খন্দকের প্রান্তরে যখন রওনা করলেন সালমান ফারসি ডাক দিয়ে বলেন নবীজি, ওগো আল্লাহর নবী, আমরা তো মাত্র গুটি 3,000 লোক আর কাফেররা হলো 10,000, তাদের সাথে কেমনে পারবো? সালমান ফারসি কেমন সাহাবী? এমন একজন সাহাবী যে সাহাবী 12 বছর বয়সে বাবা মাকে ছেড়েছেন। কয় বছর? কথা বলেন না কয় বছর? 12 বছর বয়সে বাবা মা ছেড়ে বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সালমান ফারসি শুধু ফারস থেকে মদিনায় আসছে আর নবীকে ডাকতে বলেন নবীজি, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি ফারস থেকে আসছি আপনার কথা শুনিয়া। মদিনার মধ্যে একজন নবী আসছে, যেই নবীর উপরে আর কোনো ভালো মানুষ পাওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মওজুদ রাহমাতাল লিল আলামিন, রহমতেও শুধু আমার ইয়ে জমিন। সুবহানাল্লাহ বলে সালমান ফারসি ডাকতে বলেন নবীজি, ওগো আল্লাহর নবী, আমি ফারস থেকে শুনলাম মদিনার মধ্যে একজন লোক আসছে, যেই লোকের জীবনে কোনো গুনাহ নাই, যেই লোকের জীবনে কোনো মিথ্যা কথা নাই, যেই লোকের মধ্যে কোনো আমানত ছাড়া অন্য জিনিস নাই, এমন একজন নবী যেই নবীর কাঁধের উপরে মহরে নবুয়ত আছে। ওইখান থেকে শুনিয়া এবার সালমান ফারসি মদিনায় চলে আসছে, নবীর হাতে মুসলমান হবে। 12 বছর বয়সে নবীর কাছে ডাক দেবেন নবীজি, ওগো আল্লাহর নবী,
ফারস থেকে আসছি গো নবী, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই। আমি আমার মাকে ছেড়েছি, বাবাকে ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি। নবীজি সালমান ফার্সিকে বুকের সাথে বুক লাগাইলেন আর হাতে হাত রেখে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সালমান তুমি জবান দিয়ে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান ফার্সি মুসলমান হয়ে গেল। একদিন হঠাৎ করে নবীজির দরবারে সালমান নাই। নবী আমার পেরেশান হয়ে গেল, আমার সালমানটা কোথায় গেল, কোথায় গেল? সাহাবীকে বললেন, সাহাবীরা যাও না, দেখো আমার সালমান কোথায় গেছে। সাহাবীরা দৌড়ায় খুঁজতে 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 তাকায়া দেখে একটা বট গাছের নিচে বসে সালমান ফার্সি ফোঁপা ফোঁপা কান্না করতেছে। এবার ওই সাহাবী ডাক দিল, সালমান তুমি কেন কান্না করো রে সালমান? তোমার কি মা বাবার কথা মনে হয়েছে নি? সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, ভাইজান আমার মা বাবার কথা মনে পড়ে নাই, আমার কি মনে পড়ছে জানো রে? আমার আল্লাহ রব্বুল আলামিন গত রাত্রিতে সূরাতুল হুজরাতের 3 নম্বর আয়াত নাযিল করেছে। যে আয়াতটা নাযিল করার কারণে আমি সালমান চিন্তা করতেছি এই আয়াত আল্লাহ তাআলা কেন নাযিল করলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত গত রাত্রিতে নাযিল হইল। আমি সালমান ফার্সি চিন্তা করতেছি, আমি তো নবীর দরবারে থাকি, হঠাৎ যদি নবীর সামনে চড়া কথা হয়ে যায়, নবীর আওয়াজের উপরে যদি আমি সালমানের আওয়াজ হয়ে যায়, তাহলে আমি সালমানের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সালমান ফার্সি সূরাতুল হুজরাতের 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত সালমান ফার্সি এই আয়াতের জন্য কান্না করতেছে। এবার দৌড়ায় চলে গেছে, নবীজি আপনার সালমান ছোট্ট একটা বট গাছের নিচে বসে কান্না করতেছে। আমরা জিজ্ঞাসা করলাম, তখন জবাব দিল, দেখো ভাইজান আমি কান্না করার কারণ আমার মা বাবার কথা মনে হয় নাই, কিন্তু গত রাত্রিতে সূরাতুল হুজরাতের 3 নম্বর আয়াত নাযিল হয়েছে। এই আয়াতের কারণে আমি সালমান ফার্সি কান্না করতেছি। আল্লাহ নবী সাহাবীকে ডাক দেন, সাহাবী যাও না যাও, আমার সালমান ফার্সিকে ডেকে নিয়ে আসো। এবার সাহাবীরা গেলেন, সালমান ফার্সিকে ডেকে নিয়ে আসা হলো। এবার যখন 12 বছরের সন্তান সালমান ফার্সি নবীর কাছে নিয়ে আসলেন, নবীজি সালমান ফার্সিকে গলার সাথে গলা লাগাইয়া নবীজি সালমানের জন্য দোয়া করে দিলে। এটাকেই বলা হয় মহব্বত। ওই সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, নবীজি ওগো আল্লাহর নবী, আজকে এই খন্দকের প্রান্তরে আমরা সংখ্যায় হলো 3000 আর কাফেররা হলো 10,000। সুতরাং একটা পরামর্শ আপনাকে দেই, আমরা যেহেতু সংখ্যায় কম, এই জন্য আমরা আহজাবের প্রান্তরে একটা পরীক্ষা, একটা গর্ত তৈরি করব। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে হযরতে সালমান ফার্সি পরামর্শ দিল। নবীজি ডাক দিয়ে বললেন, সালমান তোমার পরামর্শটা আমার পছন্দ হইল। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ হলো না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী ও আল্লাহর নবী
সাহাবীরা নবীজির কাছে জমায়েত হয়ে গেল। নবীজি আদেশ দিলেন, শোনো, তোমরা 10 জন করিয়া 10 হাত বাই 10 হাত 40 হাত করিয়া একটা গর্ত করবা। এক একটা গর্ত করার জন্য বিশ্বনবী 10 জন সাহাবীকে নির্ধারণ করলেন। সবাই পরীক্ষা খননের কাজে ব্যস্ত হয়ে গেল। সবাই পরীক্ষা খনন করতেছে, পরীক্ষা খনন গর্ত খনন করতেছে। করতে করতে একদিন 2 দিন নয়, 20 দিন লেগে গেছে। কয়দিন? এই 20 দিনের মধ্যে 3 দিন পর্যন্ত অনাহারে বিশ্বনবী অনাহারে। নবী আমার, তার পেটের মধ্যেও কিছু নাই, সাহাবীদের পেটের মধ্যেও কিছু নাই। হযরত জাবের ডাক বলেন, সাহাবীরা, আমি আমার নবীকে দেখতে পাইলাম, এই নবীর পেটের মধ্যে একটা নয় 2টা পাথর আল্লাহ নবীর পেটের সাথে লাগাইছে। হযরত জাবের ডাক দেওয়ার অবস্থায় আমরা শুধু অনাহারে নয়, আমাদের বিশ্ব নবী সরকার দয়ালম, উনি খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের কাজের মধ্যে তিনিও লেগে গেছে। বর্তমানে আমাদের নেতারা কোনোদিন রাস্তার কাজে আসে না, আমাদের নেতারা কোনোদিন রাস্তার একটা ইট পর্যন্ত উঠায় না, কিন্তু আমার আপনার নবী এমন একজন নবীর উম্মত, যেই নবী নিজের হাতে কুড়াল লাগাইয়া, নিজের হাতে কোদাল লাগাইয়া, নিজের হাতে খাতুরি লাগাইয়া, নিজ হস্তে কাজ করিয়া সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত জাবের ডাক দেওয়া, সাহাবী, আমি নবীজিকে তাকাই না, নবীজির বুকের মধ্যে 2টা পাথর। কয়টা পাথর? 2টা পাথর। সাহাবীরা ডাক দেব, ওগো নবীজি, আমরা 3 দিন পর্যন্ত অনাহার, আর শরীর চলে না। বিশ্ব নবীজি কাপড়টা উঠাইলেন। বিশ্ব নবীজি কাপড় উঠায় ডাক দেব, সাহাবী, তোমরা 3 দিন পর্যন্ত অনাহারে, আর আমি নবী একটা নয় 2টা পাথর লাগাইলাম। কিতাবের মধ্যে লেখেন 2টা পাথর কেন লাগাইলো? একটা পাথর গরম আর একটা পাথর ঠান্ডা। এক পাথরের কাজ পেটকে বাড়ি করা, আর এক পাথরের কাজ নিজের শরীরের মধ্যে শক্তি সঞ্চার করা। নবীজি কিছুক্ষণ পরে হঠাৎ করে সালমান ফারসি দৌড়াইলেন, আসে বললেন, ওগো নবীজি, একটা পরীক্ষার মধ্যে, এই খননের মধ্যে বড় একটা পাথর পাওয়া গেছে, যেই পাথরটা কেউ ভাঙতে পারতেছে না, কেউ ভাঙতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী সরকার এবার ওই গর্তের মধ্যে নামলেন, হামারটা হাতে নিয়া যখন ওই পাথরের উপর আঘাত করলেন। নসরুল বারীর মধ্যে 7 নম্বর খণ্ডের মধ্যে আলোচনা করে, আল্লাহ নবী যখন হাতুড়ি দিয়া ওই পাথরের উপরে আঘাত লাগাইল, সঙ্গে সঙ্গে পাথর এমন ভাবে নরম হয়ে গেল, বালুতে পরিণত হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বিসমিল্লাহি ওয়া বিদীনিনা ওয়ালাউ আবদনা গায়রাহু শাকাইনা। বিশ্ব নবী যখন এই কবিতা বললেন, সাহাবীরা বললেন, নাহানুল্লাযীনা বায়াউ আলাল জিহাদ ওয়া মা বাকাইনা আবাদান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজির। নবী আমার যখন এই কবিতা বললেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, আল্লাহুম্মা আন্নাহু লা খায়রাল আখিরাল আখির ফাবারিকিল আনসারি ওয়াল মুহাজির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, ও আল্লাহ, আপনার ইতাআত করা আমাদের জন্য ওয়াজিব, আপনার ইতাআত যদি আমরা না করি কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কবুল হবে না। সাহাবীরা বললেন, আয় নবীজি,
আমরা আপনার হাতে বায়াত হয়েছি, মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করে যাব। আল্লাহর নবী বলে আল জিহাদ মা'আল্লাহ ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন আমাকে বাঁচাবে জিহাদ করে যাব। সুবহানাল্লাহ। আসেনি হযরত জাবের ডাক দিয়া বলে, ওগো নবীজি 3 দিন পর্যন্ত অনাহার। হযরত জাবের দৌড়াইয়া যায়, বাড়ির মধ্যে রওনা। বাড়িতে যাইয়া স্ত্রীকে ডাক দে, বিবি যান, বাড়ির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে? বিবি সাহেব ডাক দিয়ে বলে, স্বামী গো, বাড়ির মধ্যে মাত্র 2টা জিনিস আছে। এই লাস্টের ওয়াজটা আপনাদের জন্য, এখান থেকে শিক্ষার বিষয় অনেক কিছু আছে। এবার ডাক দিয়ে বলে, স্বামীজি, ওগো প্রাণের স্বামী, বাড়ির মধ্যে মাত্র 2.25 জব আর একটা ছাগলের ছানা আছে। এবার জাবের ডাক দিয়ে বলে, এই জিনিসগুলা, এই যে জবগুলা, এটা পানি দিয়ে মিক্স করে নাও, আর ছাগল ছানাটা আমি জবাই করে দিয়ে যাই, আর 3টা পাথর দিয়ে একটা চুলা বানিয়ে যায়। এবার হযরত জাবের দৌড়াইয়া যা নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, ওগো আল্লাহর নবী, হযরত জাবের যখন স্ত্রীকে ডাক দিলেন, ইয়া মা, পর্দার অন্তরে আম্মা জান, এমন একটা স্ত্রী, কত আদর্শবান স্ত্রী জাবের, ডাক দিয়ে বলেন, স্বামী গো, বাড়ির মধ্যে 2.25 যাও, আমার আপনার যদি স্ত্রী হইতো, যদি আদর্শতার মধ্যে না থাকতো, ডাক দিয়ে বলতো, স্বামীজি, বাড়ির মধ্যে দেবার মতো কিছু নাই। বলতো কি বলতো? কথা কম বলতো কি বলতো? কিন্তু মা, জাবেরের স্ত্রীর মতো ধার্মিক হয়ে যাও, জাবেরের স্ত্রীর মতো মা, তোমার মধ্যে যদি জাবেরের আদর্শ আসে, জাবেরের স্ত্রীর আদর্শ যদি মা তুমি নিতে পারো, ও বোন তুমি নিতে পারো, খোদার কসম করে বলি, আমার আল্লাহ হযরত ফাতেমার সাথে জান্নাতের মধ্যে রাখবেন। আল্লাহু আকবার। জাবের স্ত্রী ডাক দিয়ে যখন বললেন, জাবের বললেন, ঠিক আছে, এই জবগুলো পানির সাথে মিক্স করো, আর আমি ছাগলটা জবাই করে দিলাম, আর 3টা পাথর দিয়ে একটা চুলা বানাইলাম, আর আমি বিশ্ব নবীকে দাওয়াত দিতে গেলাম। নবীজি পরিকাখনের মধ্যে ব্যস্ত আছে। জাবের ডাক দিয়ে বলে, ওগো নবী, ওগো আল্লাহর নবী, আমার বাড়ির মধ্যে সামান্য একটু জব আছে, আর ছোট্ট একটা ছাগল ছানা আছে। ওগো নবীজি, আজ 3 দিন পর্যন্ত আপনি বিশ্ব নবী সরকার দয়ার নবী, মায়ের নবী, যেই নবীর শরীরের মধ্যে একটা মশা পড়তে পারে না, যেই নবীর শরীরে আঘাত লাগে নাই, যেই নবীর শরীরের মধ্যে কোন আঘাতের চিহ্ন আছে, কথা বলেন না আছে, যেই নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই, যেই নবী বিশ্ব নবী সরকার এমন একজন নবী 3 দিন পর্যন্ত অনাহারে। যাবে ডাক দিয়ে বলে, নবীজি, আমার বাড়ির মধ্যে 2.25 গম আর ছোট্ট একটা ছাগল ছাড়া আছে। ওগো নবীজি, চুপে চুপে বলেন, চলেন আপনি আর 2-4 জন সাহাবী মিলে ওগো নবীজি আমার বাড়িতে গিয়া দাওয়াত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। নবী আমার কি জবাব দিলেন জানেন? আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী সরকার ও যাবে, শুনে না, আমি বিশ্ব নবী একা যাব না, আমি 2-4 জন সাহাবীকে নিয়ে যাব না, আমি বিশ্ব নবী সরকার ইমাম বুখারী বিশ্ব নবী একা নয়, সমস্ত সাহাবী নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। দুনিয়া में सदा तुम्हें तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम बनेगा, ये चमन सहारा भी होगा, ये कमर बुलबुल
कदा, ताकि अपनी जिंदगी को सोच कर तौबा करे। हुस्न यूसुफ दाम ईसा याद बैजादारी, अच्छे खूबा हमादारन के तू तन्हादारी। अल्लाहु আকবার। নবীজি আমার ডাক দিয়ে বলেন যাবে, আমি একা যাব না। এই জাজকে খন্দকের মধ্যে আগামী সাহাবী আছে 3000, এই 3000 সাহাবী তোমার বাড়িতে যাবে। যাবেন তো বিচলিত হয়ে গেল, মাত্র 2.5 গোমার একটা ছাগল ছানা হবে। কথা কয় না হবে? হ্যাঁ, আসলে কি সাধারণ হবে? হবে। আল্লাহ বলেন সূরাতুল বাকারা, কি বলেন আল্লাহ? قالت هو من عيون الله إن الله يرزق من يشاء بغير حساب। দেওয়ার মালিককে। মরিয়মের ঘরে যখন জাকারিয়া আলাইহিস সালাম গেছে, বাইতুল মুকাদ্দাসের ছোট্ট হুজরার মধ্যে যা দেখে বেমৌসুমী ফল। জাকারিয়া আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, বেমৌসুমী ফল কোথায় পাইলা? কোথায়? জবাব দেন, ক্বালাত হুয়া মিন আয়ুদিল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ চাইলে বেমৌসুমী ফল দিতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ জানাইলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বরকতের কুদরতি কার হাতে? জোরে আওয়াজ দিয়ে বলুন না, কার হাতে? কাদের কোন রতুদারে বরকামার আনতা রাবি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদ রতুদারে হচ্ছে খাবি আকুনি জিন্দা রাখু মুর্দা কুনি মুর্দা রাখে জাকুনি। আল্লাহু আকবার। বরকত আল্লাহ দিতে পারে কি পারে না? যাদের রওনা করলেন, দৌড়ে চলে গেলেন, গেটের মধ্যে যা ডাক দিলেন, বিবি গো, আমি যখন বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি ও আল্লাহর নবী, আমার বাড়ির মধ্যে সামান্য জবার একটা ছাগল ছানা আছে, যে যা এই কথা যখন প্রস্তাব দিলাম, আপনি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে রওনা করেন। নবী ডাক দিয়ে বলেন, যাবেন গো, ও যাবেন, আমি জানি তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। আমি বলেছিলাম সাহাবীরা নবীকে কেমন ভালোবাসে জানেননি? সাহাবীরা নিজেরা রাখে, নিজেদের পেটের মধ্যে খাবার নাই, নিজের চিন্তা না করিয়া আল্লাহর নবীর চিন্তা করতে গেছে। এই জন্য আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবী ও নবীজি, আমি আল্লাহ সাহাবীর রাজি, ও নবীজি আপনি সাহাবীদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ যদি রাজি হয় আর কি কোনো টেনশন আছে? সাহাবীরা এত ভালোবাসতেন, যাবেন নবীকে কেমন ভালোবাসছে আমি শুরুতেই বলেছি, আয়াত তেলাওয়াত করেছিলাম, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। আয়াত তেলাওয়াত করেছিলাম। হযরতে জাবের দৌড়ে ডাক দিয়ে বলেন, বিবি জায়ান, নবীকে যখন এই কথা প্রস্তাব দিলাম যে সামান্য জবার একটা বরকির ছানা, নবীজি আপনি কয়েকজন সাহাবীকে নিয়ে চলে। নবী আমার ডাক দিয়ে যাবে,
আমি বিশ্বনবী এমন নয় আমার সাহাবীরা না খেয়ে থাকবে আর আমি কয়েকজন সাহাবী নিয়ে যাব, না না আমি সকল সাহাবীকে নিয়ে যাব। এই কথা যখন বলেছেন জাবেরের স্ত্রীর মাথার উপরে যেন আসমান ভেঙে বলল, কথা কল এই সামান্য যা আবার ছাগল চানা হবে, কথা কয় না হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবের বিবি আসমান যেন তোর মাথার উপরে পড়ে গেল। জাবের ডাক দিয়ে বলেন, বিবি যাও, ও বিবি যান, রাগ করিও না। বিশ্ব নবীজি বলেছেন যে তোমার যে খাবার, এই খাবারটা আমি একা খাবো না, 2-3 জন সাহাবী নিয়ে খাবো না। এই খন্দকের মধ্যে 3000 সাহাবী, প্রত্যেক সাহাবী তোমার বাড়িতে গিয়ে তোমার দাওয়াতে অ্যাটেন্ড করবেন। সুবহানাল্লাহ। হযরত জাবের এই কথা যখন বললেন, এবার জাবেরের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী গো, ও প্রিয় স্বামী শুনে নাও, পর্দার অন্তরে আম্মা যান, প্লিজ অন্তরটা নরম করে দেন। এই যে এইখানে জাবেরের স্ত্রী যে জবাব দিয়েছে, এইটাই কিন্তু আমার আপনার জীবনের জন্য সবচেয়ে পরীক্ষার বিষয় হয়ে যাবে। এবার জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে যে শুনে না বিশ্ব নবী বলতেছিলাম, মুসলমান বাবাজি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, রাজি আছেন? হ্যাঁ না প্রধান বক্তা আসছে ছেড়ে দিলাম? হ্যাঁ, মুসলমান বাবাজি হযরত জাবের স্ত্রী ডাক দিয়ে বলে, প্লিজ আম্মা জান অল্প সময়ের কথা শেষ করে দিও। এবার জাবের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আম্মা জান কথাটা আজকের জন্য মেসেজ হিসাবে নিয়ে যাবে। জাবের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, বিশ্ব নবীজি যেহেতু বলেছেন আমি একা যাব না, সব খন্দকের সাহাবীরা যাবে, আমার বিশ্বাস হয়ে গেছে নবীজি যখন বলেছেন তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ এই সামান্য খাবার 3000 সাহাবী খেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, যাবে একটা ওসিয়ত তোমারে করি গো, তোমার স্ত্রীকে বলবা এই খামিরা করেই রাখবে, আর ছাগলের গোশতটা গোশতই রাখবে, হান্ডির উপরে চুলার উপরে রেখে দিবে, পিঠা বানাবে না। আমি নবীজি যখন যাব এরপরে পিঠা বানাবে, এর আগে একটা পিঠাও তুমি বানাবে না। এবার বিশ্ব নবীজি খন্দকের 3000 সাহাবী নিয়ে রওনা করলেন। বিশ্ব নবীজি পিছনে আর সামনে সামনে চললেন সাহাবীরা। এবার দরজার কাছে যখন চলে গেছে, এবার নবীজি সামনে চলে গেছে, দরজা খুলে দিলেন। এবার নবীজি ডাক দিয়ে বলেন, যাবো গো, তোমার স্ত্রীকে বলো খামিরাটা নিয়ে আসতে। খামিরা নিয়ে আসলে, এবার যখন খামিরা নিয়ে আসলো, বিশ্বনবী সরকারে দোয়ালো নিজের লালা মোবারকটা খামিরার মধ্যে দিয়ে দিলেন। এবার গোশতের পাতিলটা নিয়ে আসা হলো, বিশ্বনবী সরকারে দোয়ালো তার লালা মোবারকটা পাতিলের মধ্যে ঢুকায় দিলেন, আর বললেন, জাবের শুনে নাও, এই যে পাতিলের মধ্যে যেই গোশত আর এই যে খামিরা, এই খামিরা রুটিটা একা বানাবে না, একজন লোক সাথে নিয়ে নাও। আর এই হান্ডিটা যখন রুটি বানায় রাখবে, ঢাকনা উপর থেকে সরাবে না, ওখান থেকে পরিবেশন করবে। ছাগলের গোশতটা রান্না করবার পর ঢাকনা উঠাবে না, ওখান থেকেই পরিবেশন করবে। হযরতে জাবের ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দো আলম যেই কথা বলেছিলেন, যেই ওসিয়ত করেছিলেন, ওই কথা অনুযায়ী হযরত জাবের শুরু করলেন। সব সাহাবীরা বসে গেছে, সাহাবীরা খাইতেছে, আর চুলার উপর থেকে রুটি এক এক করে আসতেছে, এক এক করে আসতেছে। হযরত জাবের ডাক দিয়ে বলেন, ও গো সাহাবী, আল্লাহর কসম করে বলি 1000
হাজারের উপর সাহাবী ওই যে গোশত আর রুটি খেয়ে গেল, এক টুকরা রুটি এক টুকরা গোশত পাতিল থেকে কমে যায় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতটা কার? কথা বলেন, বরকতটা কার?